হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল নিকিতাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। অনেক দিন পর একটা রান্নার ভিডিও দেবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে নিয়ে চলে এসেছি কি বলো তো, ইঁচড় চিংড়ি একটা রেসিপি নিয়ে চলে এসে। এটা কিন্তু আমি বাড়িতে ফার্স্ট বার বানাচ্ছি, মানে আজকে বিয়ে আমার 8 বছর আমি ফার্স্ট বার বানাচ্ছি। ইঁচড় ফার্স্টে ভেজে নিচ্ছি, ভেজেই আমি করব। জানি না ক্যামেরাটা উল্টো কেন হয়ে গেছে, আমি একদম বুঝতে পারছি না। তোমরা একটু কষ্ট করে দেখে নিও, তোমরা এতটুকু রিকোয়েস্ট। আর কেউ স্কিপ করবে না, ফুল ভিডিও প্লিজ সবাই দেখো। এখানে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, গরম মশলা আর জিরা মশলার মধ্যে। আর সব কিছু আমি ভেজে নিয়েছি, তোমরা দেখেই নিয়েছো অলরেডি। আগে আমি কথা বলছিলাম সেই মুহূর্তে। আলু ভেজে নিয়েছি, ইঁচড় ভেজে নিয়েছি, চিংড়ি মাছও আমি ভেজে নিয়েছি। আর তেলের মধ্যে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি লং, এলাচ আর কিছু না, আর তেজপাতা, শুকনো লঙ্কা। আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটার মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছি, কারণ তাড়াতাড়ি ভেজে নিবে, সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য পেঁয়াজটাকে ভালো মতো একটু ভেজে নিব। তারপর দেখো টমেটো দিয়ে দিলাম। আমার ধরার মানুষ নেই, স্ট্যান্ড আছে, বাট স্ট্যান্ডে লাগিয়ে আবার কে করে, সেজন্য হাতে হাতেই করছি। এখানে আমি দিয়ে দিয়েছি দেখো হলুদ, লবণ, গুঁড়ো মশলা, ভাজা মশলা, যেটা তোমরা অলরেডি জানো ভাজা মশলার মধ্যে কী কী দিয়েছি, আর রেড চিলি পাউডার, আর জিরা পাউডার, আর কাশ্মীর, আর হলো গুঁড়ো লঙ্কা, আর চিনি দিয়েছি। বাস, আমি লাইটটা বন্ধ করে দিলাম, কারণ কালারটা আসছে না একদম লাইটের জন্য, ফোনে লাইটের জন্য কালারটা আসছে না। কালারটা কিন্তু দারুণ হয়েছে। আর কেমন হয়েছে রান্নাটা, কিন্তু দারুণ হয়েছিল। এরকম একবার করে তোমরা খেতে পারো, সিম্পলের মধ্যে বাট দারুণ। বললাম কি বলি না, আমি ভুলে গেছি। এটা ভয়েস রেকর্ডিং আমি 2বার করছি, তো তাই। তো আমি এটা ফার্স্ট বার করছি। জানি না, তোমরা যদি আমার কোনো ভুল হয়ে থাকে তোমরা প্লিজ কমেন্ট করবে যে নিকিতা এখানে ভুল হয়েছে বা কিছু, কমেন্ট করবে প্লিজ, রিকোয়েস্ট। তো দেখো গরম জল অ্যাড করে দিয়েছি, ভাজমা একটু কষা কষা হয়ে গেল। তারপর আমি গরম জল অ্যাড করেছি। তারপর আমার রান্না অলরেডি অলমোস্ট কমপ্লিটের দিকেই হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখন অনেকগুলো তরকারি, মাঝখানে কিন্তু কমে যাবে। কেন জানো? সেটা হলো আমার হাজব্যান্ডকে দিয়েছে। আমার হাজব্যান্ড দেখে গন্ধ, মানে এত সুন্দর গন্ধ বেরোয়েছে কি বলবো। আমার হাজব্যান্ড বলছে আমাকে একটু দাও তো, আমি মানে দিয়েছিলাম, ও হোটেলে খাবে। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে। আমি কিন্তু এবার থেকে ব্লগ দেবো, ঠিক আছে? কথা দিলাম, ব্লগ দিচ্ছি আমি। চেষ্টা করব, আমি কথা দিব না, চেষ্টা করব, ট্রাই করছি। আমি এটাই বলি সারা জীবন। তো আমি ট্রাই করছি, ঠিক আছে? টাটা, আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।